রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আমরা ছোট্ট বক্তব্য শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। আল্লাহর অশেষ রহমত আমাদেরকে এই বিশ্ব নবীর দিন একসঙ্গে সমবেত করেছেন। আল্লাহর অশেষ রহমত যে অনেককে বাদ দিয়ে তোমাদেরকে একমাত্র দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও আল্লাহ তোমাদেরকে জেনারেল শিক্ষা করার সুযোগ দিয়েছে। সর্বপ্রথম কোরআন শরীফে যেটা নাজিল হয়েছিল ইকরা। ইকরা মানে কি? পড়ো। প্রথমে আল্লাহ বলেছেন পড়ো, মানে পড়তে বলেছেন প্রথমে। তা আমাদেরকে প্রথমে পড়তে হবে, শিখতে হবে। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে চলতেন সেভাবে আমাদেরকে চলতে হবে। তিনি সর্বদা সত্য কথা বলতেন। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমরা সর্বদা সত্য কথাই বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। সত্য কথা আল্লাহ একদম পছন্দ করেন না, তাই তোমরা সবসময় সত্য কথা বলবে, সবার সঙ্গে সৎ ব্যবহার করবে, বড়দেরকে সম্মান দেবে। তোমরা এখানে শিখতে এসছো, শিখে সেটা নিজের গ্রামে বা শহরে গিয়ে সেটা অ্যাপ্লাই করবে, যাতে তোমাদের দেখে বাকিরা শিখতে পারে। তোমরা এক একটা ছেলে মৌলানা হাফেজ হয়ে গ্রামে শহরে গিয়ে সব দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। তাহলে আমরা সবাই সঠিক পথে চলবো ইনশাআল্লাহ। আমাদেরকে কি করতে হবে? শিরক বেদাত থেকে দূরে থাকতে হবে। শিরক বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সমস্ত গুনাহ মাফ হয়, আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু শিরক বেদাতের গুনাহ মাফ কোনোদিনই হয় না। আমরা যে উপলক্ষে এখানে আমরা সমবেত হয়েছি সেটা হচ্ছে বিশ্ব নবী দিবসের জন্য। আমাদের বছরে দুটো ঈদ থাকে, তিনটে ঈদ
কিন্তু কিছু কিছু দল তিনটে ঈদ পালন করছে, ঈদে মিলাদুন নবী। আমাদের ঈদ দুটো ঈদ কি কি? বকরিদ মানে ঈদুল জোহা এবং ঈদুল ফিতর। কিন্তু কিছু সময় ধরে দেখতে পাচ্ছি আমরা, কিছু বছর ধরে আরো বেশি বেশি করে এরা জুলুস বের করছে, র্যালি বের করছে রাস্তায়। এগুলো বিদআত, এগুলো আমরা মানবো না, ইনশাআল্লাহ মানবো না। আমরা কাদের অনুসরণ করছি বলতে পারবে? আমরা খ্রিস্টানদের অনুসরণ করছি। যীশু খ্রিস্ট, আমাদের যে ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে বলে যীশু খ্রিস্ট, তিনাকে তুলে নেওয়া হয়েছিল, আল্লাহ তুলে নিয়েছে। তার 300 বছর পর কিছু খ্রিস্টান গোষ্ঠী তারা ঠিক করলেন যে পাদ্রীদেরকে বলি, আমরা যদি যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করি, সে উদ্দেশ্যে আমাদের, তারপরে ওই যীশু খ্রিস্টের জন্মদিবস উদ্দেশ্যে তারা 25শে ডিসেম্বরটাকে বেছে নিয়ে জন্মদিবস পালন করত 300 বছর পর। তখন কিভাবে পালন করা হতো? চার্চে সবাই সমবেত হয়ে ঈসা আলাইহিস সালামের জীবনী পড়া হতো। তারপরে আরো কিছু বছর পর, কয়েকশো বছর পর, তারা সেটাকে বেহায়াপনা হিসাবে পালন করেছে। মদ, জুয়া, নোংরা হিসাবে পালন করছে। আর ওই চার্চে বসে আর শুধু ঈসা আলাইহিস সালামের জীবনী পড়া হতো না, আরো অন্যান্য কিছু পড়া হতো। তারপর 1200 সালের পর 1207 খ্রিস্টাব্দে কিছু মুসলিম গোষ্ঠী, কিছু দল, তারা বলছে ওরা পালন করছে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, আমরা কেন পিছিয়ে থাকবো, আমরাও এটাকে পালন করব। কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তিনি তার জন্মদিন হিসাবে জন্মদিন পালন করেননি। তিনি কি করতেন? তিনি রোজা রাখতেন, নির্দিষ্ট বছরের নির্দিষ্ট দিনে নয়, তিনি সোমবার করে, প্রতি সপ্তাহে সোমবার করে রোজা রাখতেন। কেন রাখতেন? যে আল্লাহ আমাকে জন্মটা নাও দিতে পারতেন, জন্মটা দিয়েছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখছি। তিনি কোনোদিন জন্মদিবস পালন করেন। তার সাহাবাই ছিলেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এনারাও কোনোদিন জন্মদিবস পালন করেননি। তারপরে 4 খলিফা, এনারাও কোনোদিন জন্মদিবস পালন করেনি। এই 1207 খ্রিস্টাব্দের পর থেকে জন্মদিবস পালন করা হয় কিছু পথভ্রষ্ট মুসলিমদের প্ররোচনা করে, যেটা আমাদের বিগত কয়েক বছর ধরে এটাকে জুলুস হিসাবে আমরা র্যালি বার করছি। আগে কিন্তু এটা হতো না, যেটা আমরা করে চলেছি। এটা হচ্ছে বিদআত, এটা করা যাবে না। রাস্তায় রাস্তায় গেট করা, উরুস করা, এই খাওয়া, হালুয়া খাওয়া, এসব একদম চলবে না। ইনশাআল্লাহ আমি বিদআত থেকে দূরে থাকবো, ইনশাআল্লাহ। বলো। তাহলে এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।